গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এই যে মাশরুম, আজকে মাশরুম রান্না তোমাদের সাথে শেয়ার করবো। দিয়ে দেবো, কেটে নিয়েছি পেঁয়াজ কুচো, আদা বাটা, রসুন কুচো, কাঁচা লঙ্কা বাটা, আর এটা হচ্ছে একটু আলু টুমো করে কেটে একটু হালকা তেলে ভেজে নিয়েছি, টমেটো কুচো। আর মশলার মধ্যে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেবো না, নুন, হলুদ, এটা হচ্ছে গরম মশলা, আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। আর ফোড়নে দেবো তেজপাতা, আর দেবো গোটা গরম মশলা। সঙ্গে ফোড়নে দেবো, ফোড়নে দিয়েছি, আর সঙ্গে একটু দেবো কাসৌরি মেথি। কাসৌরি মেথি দিয়ে দিলাম। আর দেবো একটু কালার হওয়ার জন্য তেলের মধ্যে একটু চিনি দিয়ে দেবো, জাস্ট অল্প করে চিনি দিয়ে দেবো। এটা একটু কালার আনবে, কেউ কি জানো কি জানো না জানি না, কিন্তু একটু কালার আনার জন্য দিলাম কুচোটা। একসাথে ভালো করে ভাজা হবে। ভাজা ভাজা করবো, এখন নুনটা দেবো না, এখন একটু ভাজা ভাজা করবো। ভাজা ভাজা করছি, তার মধ্যে দিয়ে দেবো রসুন কুচো, আর দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা একটুখানি ভাজা ভাজা হোক, একটুখানি ছাটা ছাটা গন্ধ, মানে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আমি একটু তেল দিয়ে বেশি করে, এই তরকারিগুলো না একটু তেল ছাড়া না খেতে ভালো লাগে না, একটু খুব কম তেলে কম মশলায় এই তরকারিগুলো খেতে একদম ভালো লাগে না। মানে বেশি করে মাশরুম জাতীয় কোনো খাবার, মাশরুম বলুন, সোয়াবিন বলুন, সেগুলো না একটু তেল ছাড়া খেতে ভালো লাগে না। তো বেশি ভাজা ভাজা হয়ে গেল এবং লালচে লালচে ভালো হয়ে গেছে, ছাড়া ছাড়া বন্ধও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই যে বাটা যে ঘরোয়া মশলাগুলো, সেই মশলা দিয়ে দেবো। ধনে না, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ সব একসাথে দিয়ে দেবো। দিয়ে এবার আমি একটু ভাজা ভাজা করবো। এই যে মশলাটা এবার পুড়ে একটু যাচ্ছে, দিয়ে আমি একটু এই যে টমেটো কুচোটা দিয়ে দেবো। দিয়ে দিলাম, টমেটো থেকে যে জলটা ছাড়বে এই দিয়ে মশলাটা হবে, ঠিক আছে। টমেটো থেকে হালকা মশলার থেকে জল ছাড়বে, এই জলটা দিয়ে জলটা ছাড়বে। চলো, মশলাটা কষানো 10 থেকে 15 মিনিট মশলাটা কষানো হবে। এবার দেখুন, এই মাশরুমগুলো আমি চিপে চিপে দিয়ে দিয়েছি। এই যে একটু গরম জল আর নুন দিয়ে একটু ভিজিয়ে সঙ্গে সঙ্গেই তুলে ফেলেছি। আর এটা একটু আলু ভাজাটা করে নিয়েছি, এই আলুটা এই কষার মধ্যে দিয়ে দেবো। একসাথে এগুলোকে কষাবো। এরকম তেল ছেড়ে দিয়েছে, বুঝেছেন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার সব একসাথে ভালো করে কষবে, ঠিক আছে। আর একটা কথা, এবার আমরা মাশরুমটাও দিয়ে দেবো। কেন মাশরুমটা দেবো? কারণ মাশরুম থেকে না জল বেরায়। কেউ ভয় পাবেন না, মাশরুম থেকে কেন জল বেরালো বা কী বৃত্তান্ত। এবার মাশরুম থেকে না জল বেরায়, তার জন্য আমরা এখন কোনো জল দেবো না। আমরা যেহেতু একটু কষা কষা করে করবো, এর জন্য মাশরুমটা দিয়ে দিলাম। এই মাশরুম দিয়েই এটাকে ভালো করে কষাবো, ঠিক আছে। ভালো করে কষাবো, খেতে দারুণ টেস্টি হয় এই মাশরুম। এরকম করে মাশরুমটাকে আমরা প্রায় ভালো করে আধ ঘন্টার মতন আমরা মাশরুমটাকে কষাবো। আমি এই ফার্স্ট টাইম মাশরুম খাবো, কোনোদিনও খাইনি, রান্নাও আমি ফার্স্ট টাইম করছি, আগে কোনোদিনও করিনি। এই ফার্স্ট টাইম করছি যখন আপনাদের সাথে শেয়ার করছি। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনি একটু বলে দেবেন যে কীভাবে মাশরুম আপনারা করেন। আমি তো এইভাবেই মাশরুম রান্না করি, বা করছি। খেতে কেমন টেস্ট, অনেকে চিলি মাশরুমও খায়, হ্যাঁ, অনেকে চিলি মাশরুমও খায়। তো চিলিও একদিন করবো, তখন আপনাদের সাথে শেয়ার করবো। এখন আমি কষা করে মানে মাংসের মতন করছি, চলুন করতে থাকি। এই যখন আবার কষা মানে ভালো করে তেল ছেড়ে যাবে, তখন হালকা একটু জল দেবো, দিয়ে ভালো করে কষা করবো। নুন মিষ্টি, আবার একটু মিষ্টি দিলাম, নুন সব ঠিক আছে, মিষ্টি দিলাম। মিষ্টি দিয়ে একটু ঈষৎ গরম জল দিচ্ছি। কষানোটা আমার হয়ে গেছে, একটু গরম জলটা অল্প দেবো, যেহেতু আমি কষা করবো তার জন্য অল্প করে জল দেবো, অল্প করে জল দেবো। এটা এবার একটু কষা করবো, দিয়ে
তারপরে লাস্টে দেখাচ্ছি কেমন হয়েছে। স্টেপ এরকম, আমি নামানোর সময় একটু ধনেপাতা দিয়েছি। দেখুন কালারটা কেমন মিষ্টি, একদম ঝোল ঝোল হবে না, একদম কাই কাই ঠান্ডা হয়ে গেলে একদম এটা কষা কষা হয়ে যাবে। দেখেছেন এখনও ফুটছে, তো আমার রান্না শেষ। এবার আমি এটাকে নামাবো। দেখেছেন রান্নাটা কেমন হয়েছে? চলুন, রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। টাটা।